হ্যালো বন্ধুরা, আমি সুস্মিতা। নতুন আরও একটা ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। নতুন আরও একটা দিন তোমাদের সাথে শুরু করলাম। কে কোথা থেকে ভিডিওটা দেখছো এবং কেমন আছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। দিনটা হচ্ছে বৃহস্পতিবার, শিবরাত্রির পরের দিন। তো সকালবেলা উঠে এখানে ছাদের যে সমস্ত গাছগুলো ছিল তার আশপাশটা না প্রচুর পরিমাণে পাতা পড়ে, আর যখন গাছগুলোতে জল দিই না, একটু একটু করে মাটি পড়ে না প্রচণ্ড ওখানটা নোংরাও হয়েছিল। তো বেশ কয়েকদিন ধরেই ভাবছিলাম যে ওখানটা পরিষ্কার করব, কিন্তু পরিষ্কার আর করা হয়ে উঠছিল না। তো আজকে যেহেতু হাতে বেশ সময় আছে কিছুটা, তো ভাবলাম এখানটা একটু ভালো করে পরিষ্কার করে নিই। আর ছাদের ওই প্রান্তটা তো আমাদের যে বাড়ির মালিক আর কি, উনি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখেন। আর এদিকটা যেহেতু পাতা টাতা পড়ে, এদিকটা আমিই করি। তবে বেশ অনেক দিন পরেই আমি এখানটা পরিষ্কার করছি। আর এই যে টবটা নাবালাম, মানে এই যে গোল গামলাটা নাবালাম দেখলেন, এর মধ্যে না বেশ অনেকগুলো 17-18টা মতন লঙ্কা চারা হয়েছিল। রোদের এত কি বলবো, রোদের এত টেম্পার যে গাছগুলো না প্রত্যেকটা গাছ পুরোপুরিভাবে শুকিয়ে গেছে, একটা গাছও আর হয়নি। আবার দেখতে হবে যে কাঁচা লঙ্কা রাখার পরে সেগুলো লাল হয়ে গেলে বসালে সেই গাছগুলো আবার ঠিকঠাক করে হয় কিনা। আর এই যে গাছটা দেখছেন, এটা আমরা কাটিয়ার থেকেই এনেছিলাম। যে বাড়িটাতে আমরা থাকতাম সেই বাড়িটাতে এই গাছটা ছিল। গাছটাতে ফুল কিন্তু খুব ভালোই হয়। আর অনেকটা গরম পড়ে গেলে ওখানে তো প্রচুর পরিমাণে ফুল হতো, এত ফুল হতো যা বলার নয়। যাই হোক, ওদিকে আমাদের একটা মাটির গামলাও রয়েছে, তো সেটাকে সরিয়ে ভালো করে এদিকটা পরিষ্কার করে নিচ্ছি। এবার এগুলোকে তো পরিষ্কার করে সেই নিচেই ফেলতে হবে আর কি। ওই জন্য এক জায়গায় জড়ো করে, ধুলোও প্রচণ্ড হয়েছে। ওই যে বললাম না, মাটিটা রয়েছে, আর এমনিই জানেন ধুলো তো এমনিই থাকে। আর গাছের পাতাগুলোকে এক জায়গায় ওইভাবে জড়ো করে ওপর থেকে নিচে যে দিকটা জানালার নেই আর কি, সেদিকটাতে ফেলে দিচ্ছি। তো এরপর এই পুরো চারিপাশটা একটু জল দিয়েও এদিকটা পরিষ্কার করে দেবো। তার কারণ হচ্ছে জল জানি কলের ওপরের যে কলটা রয়েছে না, সেই কলটা দিয়ে এত আস্তে আস্তে জল পড়ে যা বলার নয়। খুব বিরক্ত লাগে। যদি খুব ফুল স্পিডে জল পড়ে তাহলে ওখানে দুটো পাইপও লাগানো আছে, সেগুলো দিয়েও এখানটা পরিষ্কার করা যায়। যাই হোক, ওই অল্প অল্প জল দিয়ে পুরো জায়গাটাকে ভালো করে এদিকে পরিষ্কার করে নিয়েছি। আর যেহেতু ছাদে এসেইছি, এখন তো ছাদে এই একবারই আসা, সেটা হচ্ছে গাছের গুলোতে এরকম জল দেবার জন্য আর কি। তো সেই কারণের জন্য পরিষ্কার যখন করতে এসেছি, একেবারে জল দিয়েই তারপরে নিচে যাব। আর এদিকে ফুলগুলো দেখুন টুকটাক টুকটাক করে তবুও হচ্ছে আর কি। যেহেতু কালকে শিবরাত্রি ছিল, সেহেতু কাজকর্ম তো আর সেই রকমভাবে সকাল থেকে হয় না। ওই যতটুকু ওদিকে পরিষ্কার করা ছিল ততটুকুই ওদিকে পরিষ্কার করেছি। আর এদিকে বেসিনটা ক্যামেরাতে আমার মনে হয় একটু বেশি লাল বা নোংরা লাগে, কিন্তু যখন সামনে থেকে আমি দেখি অতটাও কিন্তু অপরিষ্কার লাগে না আর কি। তো যাই হোক, কালকে তো এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন কিছু করা হয়নি, তো আজকে এগুলোকে একটু পরিষ্কার করে নিচ্ছি। তার কারণ হচ্ছে রোজকার কাজ যদি রোজ করা যায় না, তাহলে আমার মনে হয় তার জন্য আলাদা করে কোনো দিন আর বের করতে হয় না, তাহলে সেই কাজগুলো এমনিই হয়ে যায়। তো মন্দিরে গেছিলাম, মন্দির থেকে অনেক জবা ফুলও পেয়েছি। রোজই পাই 6টা 7টা 8টা 9টা করে প্রচুর ফুল পাই, খুব ভালো লাগে। এরা এখানে এই ফুলটাকে জাসমিন বলে, আমরা তো বলি জবা ফুল। একমাত্র এই ফুলটাই এরা এখানে গাছ থেকে তুলে পুজো করে। না হলে টগর ফুল, যে সমস্ত শিউলি ফুল, যে সমস্তই ফুল থাকুক না কেন, কোনো ফুলই এরা তোলে না। আমরা যখন আগে মাঠে হাঁটতে যেতাম, ওই যে আগের ব্লগেই বললাম, সোমবার হোক বা এই শিবরাত্রির আগে আকন্দ ফুল গাছে কুড়িগুলোকেও ছাড়তো না, সেগুলোকে পর্যন্ত তুলে নিয়ে যেত, এমন একটা পরিস্থিতি। আর এখানে এখনও পর্যন্ত গাছে ভরা ভরা আকন্দ ফুল। এরা এখানে ফুল দিয়ে পুজো করার চলটা বোধহয় আমার নেই। যারা এখানে থাকে বা যারা এখানে বহু বছর ধরে আছো, তারাই বলতে পারবে যে এখানকার কালচারটা ঠিক কীরকম। আমার মনে হয় আমরা যেমন সন্ধ্যাবেলা সন্ধ্যা দিই, সমস্ত কিছু জ্বালাই, তো আমাদের নিচের বাড়ির মালিককেই দেখেছি একমাত্র, ওদের একটা ঠাকুর ঘর যেটাকে বলা হয় আর কি, তো সেখানে শুধু একটা মিউজিক চালিয়ে দেয়। আমি কোনোদিনও ধূপ দিতেও দেখিনি, কোনোদিনও আমাদের মতন সন্ধ্যা দিতেও দেখিনি। যাই হোক, ওদের কালচারটাই অন্য রকম আর কি। তো এরপর ওদিকে সকালবেলার ব্রেকফাস্টে করেছিলাম হচ্ছে ঘুগনি, আর এদিকে মুড়ি খেয়ে এদিকে চলে এসেছি ফ্রিজটাকে পরিষ্কার করতে। ফ্রিজটা বেশ কিছুদিন ধরেই এটা ওটা সেটা অনেক কিছুই ছিল আর কি। মাঝে মাঝেই হয় যে এটা ওটা না থাকলে তো ফ্রিজটা পরিষ্কার করার কথা মাথাতেও আসবে না।
তো এদিকে ফ্রিজটা পরিষ্কার করে নিয়েছি। ব্যাপারটা হচ্ছে হাতে রয়েছে প্রচুর সময়, তার কারণ হচ্ছে আজকে বড়মশাই দুপুরবেলা খেতে আসবে না। আর একার জন্য মানে দুজনের জন্য তো ওই অল্প করে রান্না করা হয়, তার উপরে আবার একার জন্য তো আরোই ভালো লাগবে না। তো সেই কারণের জন্য একটু আটা, একটু ময়দা, একটু নুন, অল্প করে চিনি আর ওপর থেকে দিয়ে দিলাম হচ্ছে একটু সুজি দিয়ে ওই আগের দিন করেছিলাম না যে জল রুটি, তো সেই জল রুটিটাই বানাবো আর কি, যেটা প্রথম আমরা খাই না, খেতে বেশ ভালোই লাগে রোজ রোজ, এরকমই আর কি একটা ব্যাপার। তো যাই হোক, এখানে এই জল রুটিটার ব্যাটারটাকে খুব ভালোভাবে এখানে গুলে নিয়েছি। এবার এই জল রুটিগুলোকে বানিয়ে নেবো। তো প্রায় 12টা, সাড়ে 12টায় আমি রান্নাটা বসাই আর কি। তো আজকে বলেই ছিল যে যদি খেতে আসিও তাহলে ও ক্যাম্পে খেয়ে নেবে, কিন্তু বাড়িতে আর আসবে না। তো আবার একার জন্য ভাত করো, ডাল করো, তরকারি করো, কী করবে। আর ভাত খেতে ইদানিংকালে না একদমই ভালো লাগে না বললেই চলে আর কি। তো সেই জন্য এখানে দুপুরবেলা বানিয়ে নিচ্ছি হচ্ছে গোলা রুটি, আর একটু হালকা চিনি দিয়েছি। তাতে কি হবে, পুরোটা মিষ্টি না হলেও অল্প হালকা হালকা মিষ্টি থাকবে, তো খেতে কিন্তু বেশ ভালোই লাগবে আর কি। তো এখানে চলো একটা দুটো করে আমি সব কটা তৈরি করে নিই। তো এদিকে আমার মানে লাঞ্চটা তো পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে। এবার খেয়ে নিয়ে রান্নাঘরটা পরিষ্কার করার পালা। একাই থাকি আর দুজনেই থাকি, রান্নাঘর তো অপরিষ্কার হয়, আর রান্নাঘর অপরিষ্কার থাকলে মোটেই ভালো লাগে না। আর সকাল থেকে ছিল বেশ কিছু টুকিটাকি বাসনপত্র, তো সেগুলোকেও একেবারেই মেজে নেব। কারণ যখন দেখি যে রান্না বান্নার ঝামেলা নেই, তখন ওই বাসনগুলো আমি রেখেই দিই। কারণ ওই যতবার বাসন মাজা হয় ততবার ওই হ্যান্ড ওয়াশ দিয়ে আমি হাত ধুই। মানে আমার ভীষণ বিরক্ত লাগে যে ওই সাবানের গন্ধটা একদমই ভালো লাগে না বললেই চলে আর কি। তো সেই কারণের জন্য রান্নাঘরটাকে একটু ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। সকালেও তো মানে রান্না হয়েছে এখানে, আর দুপুরবেলা তাই আবার তো সেই সন্ধ্যাবেলা রান্না বান্না আর কি। তো সেই কারণের জন্য এখানটাকে খুব ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি, আর বাসনগুলোকেও মেজে নেব। আর এই যে জায়গাটা কিছুদিন আগের ব্লগেই দেখিয়েছি, যে এই জায়গাটা আমি একটুখানি এদিক ওদিক করে চেঞ্জ করেছি। তাতে কি হয়েছে, ওই গ্যাসের পাশটাতে না একটু স্পেসটাও পেয়েছি, ওখানে তেলের শিশিগুলোও রাখা যায়, আর চামচের সেটগুলোকে সরিয়েও রেগুলার কিন্তু পরিষ্কার করা হয়। তাতে কি হয়, রোজের যে তেল চিটচিটানি ব্যাপারটা, সেটা কিন্তু আর হয় না। তো চলো বাসনগুলো এখানে পরিষ্কার করে নিই। বাসনগুলো মোটামুটি মাজা আমার হয়েই গেছে, শুধু বাসনগুলোকে একটু ধুয়ে নেবার পালা আর কি। তো চলো বাসনগুলোকে ধুয়ে নিই। তো দুপুরবেলায় একটু রেস্ট নেবার পরে সন্ধ্যা হয়ে গেছে, এখানে আমি সন্ধ্যা দিতে চলে এসেছি। আর সন্ধ্যাবেলা না বাড়িতে মানে ধুনো দেওয়াটা শুনেছি নাকি খুব ভালো। আর এখন তো মশার প্রচণ্ড পরিমাণে উপদ্রব। যখন কাটিহারে থাকতাম, ওখানে একটা না কাঠের গুঁড়ো পাওয়া যেত, সেটা দিয়ে একদমই এই মানে ধুনো দেওয়া যেত না। মানে কর্পূর দিয়ে কর্পূর বোধহয় 2, 3, 4টে করে এক একদিনে শেষ হয়ে যেত। কিন্তু নারকোল ছোবড়ার থেকে বেশি ভালো ধুনো আমার মনে হয় আর কিছুতে সত্যি কথা বলতে দেওয়া যায় না আর কি। তো এখানে আমি সন্ধ্যাটা দিয়ে নিচ্ছি। তো চলুন, এইভাবেই আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। যদি কিছু ভালো লেগে থাকে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, এবং সুস্থ থেকো, ভালো থেকো। দেখা হবে নতুন আরও একটা ব্লগ ভিডিওতে, নতুন আরও একটা দিনের সাথে।